দেখছি আমি। মুনা, আজব ব্যাপার, কান্না করতেছো কেন? কি হয়েছে? আরে ভিখারিটা কে? ওকে দেখে তুমি এভাবে কান্না করতেছো কেন? হয়তো ক্ষুধা লাগছিল, তোমার কাছে খাবার চাইছে, তুমি খাবার দিয়ে দিছো, এখন আবার এভাবে কাঁদতেছো কেন? ও ও ভিখারি না। ভিখারি না মানে? ও আমার বাচ্চা। হোয়াট? শোনো, তোমার সাথে আর যাই হোক সংসার করা যাবে না। শোনো, একটা মানুষের না ওই যে ধন সম্পদ টাকা পয়সা এটা থাকলেই হয় না, ওই মানুষের না মনটাও থাকা লাগে, যেটা কিনা তোমার আমার প্রতি নাই। আরে তুমি আমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দিছো, কিন্তু যেটা আমার সব থেকে বেশি দরকার তোমার সঙ্গ, তোমার কিন্তু আমি পাই না। কি করো তুমি? তুমি বাইরে গিয়ে পর নারীর সাথে সম্পর্ক করো, তাদেরকে সময় দাও, আর তোমার ঘরে যে নিজের স্ত্রী আছে তার কথা তোমার মাথায় নাই। তাই আমি তোমার সাথে আর একটা দিনও সংসার করব না। আমি তোমার জীবন থেকে চলে যাবো, আর আমার জীবন থেকে তোমাকে সারা জীবনের মতো সরিয়ে দেবো। তাই আমি আর এত কথা বলতে চাচ্ছি না, আমি ডিভোর্স চাই। তুমি আমাকে সুন্দর মতো করে ডিভোর্স দিয়ে দিবে। এই তুই কি মনে করছিলি? হ্যাঁ, তোর লগে সংসার করার লেগে তোর আমি বিয়ে করছি। সমাজে চলতে গেলে ঘরে একটা বউ লাগে সাইনবোর্ড হিসেবে, তোর তো আমি সাইনবোর্ড হিসেবে ঘরের মধ্যে রাখছি। তোর লগে কি আমি মন থেকে সংসার করতেছি? তুই ডিভোর্স দিবি? যা। আমি তো এটাই চাইছিলাম, এই দিনের লেগে আমি এতদিন ধরে অপেক্ষা করছি। তুই কবে আমার নিজের থেকে কবে ডিভোর্স দিবি? আজকে যেহেতু কয়ে ফেলাইছস, এই সুযোগ আমি হাতছাড়া করবো না। আজকে তোর আমি ডিভোর্স দিয়ে দেবো। ওকে ফাইন, তুমিও যেটা চেয়েছো সেটা আজকে পেয়ে গেলে, আর আমিও যেটা চাইছি সেটা তুমি আমাকে ঠিকঠাক সবাই পাঠিয়ে দিও। আই মিন ডিভোর্স। আমি এই মুহূর্তে তোমার সামনে থেকে চলে যাচ্ছি, আর ডিভোর্স লেটারটা আমি যেন সময় মতো পেয়ে যাই। হ্যাঁ, খারাপ কই যাস একলা একলা? হ্যাঁ, তুই যাবি, এটা কে লয়ে যাইব? আমি তোরে বলতে পারবো না। তুই এক ঝামেলা যাইতেছস, যা, এটারও লয় করে লয়ে যা। আমি কোনো ঝামেলা চাই না। কি বললে তুমি? হ্যাঁ, আমি ওকে সাথে করে নিয়ে যাব? এই সন্তান আমার একার না, হ্যাঁ, এই সন্তান তোমার। আর একটা সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কার সব থেকে বেশি থাকে জানো তো? বাবার। হ্যাঁ, তো তুমি যেহেতু এই সন্তানের বাবা, তো এই সন্তানের দায়িত্ব তোমায় নিতে হবে। আমি কোনো দায়িত্ব নিতে যাব? আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। আর একটা কথা যেটা বলছি, ডিভোর্স লেটার যেন সময় মতো আমি পেয়ে যাই। গুড বাই। আরে তুই খারাপ আছিস কেন? তোর মা চলে গেছে, তুইও যা। তোর ঝামেলা আমি সামলাইতে পারবো না। তুই কি করবি তুই চিন্তা কর। বাবা, বাবা কই যাইতাছো? বাবা আমারে নিয়ে যা, আমি কি করব? মা, মা কই যাইতাছো? মা আমারে নিয়ে যা, আমি কি করব? মা, মা, বাবা। ছি 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 মুনা, আমি ভাবতেও পারতেছি না, মানে তুমি আমার সাথে এত বড় একটা প্রতারণা করছো। তোমার আগে একটা সংসার ছিল, একটা হাজবেন্ড ছিল, তোমার সন্তান ছিল, এই সব কিছু তুমি আমার কাছে লুকাইছো। তুমি আমাকে এটা বলছো যে তোমার আগে কখনো কোনো বিয়ে হয় না, তুমি সিঙ্গেল ছিলা, যার কারণে আমি তোমাকে বিয়ে করছি। আর তুমি কিনা এত বড় একটা সত্যি আমার কাছে লুকাইছো, আমি তো ভাবতেও পারতেছি না। আর তার থেকেও বড় কথা, তোমাদের দুইজনের মধ্যে বনিবনা হয়নি, এই জন্য তোমরা তোমাদের সন্তানকে এরকম অবস্থায় ফেলে দিচ্ছ। এটা কিভাবে হইতে পারে? একজন বাবা একজন মা তার সন্তানের সাথে এমন কিভাবে করতে পারে? তোমাদের বনিবনা হয় না, ইটস ওকে, তাই বলে তোমরা সন্তানের কোনো দায়িত্ব নিবে না? আজকে তোমাদের কারণে তোমাদের সন্তান এইভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। ও মাই গড, আমি কার সাথে সংসার করতেছি? আমি ভাবতেও পারতেছি না যে তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করছি। ও মাই গুডনেস, না, এটা তো হইতে পারে না। তোমার মতো মেয়ের সাথে আর যাই হোক সংসার করা যায় না। যে এই মানুষটা আমার সাথে এত বড় একটা প্রতারণা করার আগে একটাবার চিন্তা করলো না যে আমি তাকে বিয়ে করতেছি, তাকে এত বড় সত্যিটা কিভাবে না বলে থাকি, কিভাবে তাকে মিথ্যা বলি, একটা সম্পর্ক আমি কিভাবে মিথ্যা দিয়ে শুরু করি। মুনা, আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না যে তুমি আমার সাথে এত বড় একটা প্রতারণা করছো। তুমি তো শুধুমাত্র আমার সাথে প্রতারণা করো নাই, তুমি তোমার এই সন্তানের সাথে পর্যন্ত অন্যায় করছো। আজকে তোমাদের কারণে তোমাদের সন্তানের এরকম অবস্থা। ছি। আলিফ, বিশ্বাস করো, আমি না এত কিছু ভাবি নাই। আমি তো ভেবেছিলাম সবকিছু ঠিকঠাকই আছে, আর আমি ওই লোকটার সাথে ভালো ছিলাম না। আমি ওইখানে অনেক খারাপ অবস্থায় ছিলাম, আর আমি তো তোমার লাইফে আসছি যে আমি যেন তোমার সাথে ভালো থাকতে পারি। কিন্তু আমি তো এটা কোনদিন কল্পনাও করিনি যে আমাদের জন্য আমাদের বাচ্চার এই অবস্থা।
রাস্তায় রাস্তায় ও ভিক্ষুকের মতো ঘুরতেছে, যে যা দিতেছে তাই হয়তো খাইতেছে। আমি তো ভেবেছিলাম যে আমাদের ডিভোর্সের পরে হয়তো ওর বাবা ওর দায়িত্ব নিছে, কিন্তু কিন্তু ওই লোকটা যে আমার বাচ্চাটার এভাবে রাস্তায় ফেলে দিছে, আমি বিশ্বাস করো আমি এটা জানতাম না। আমার নিজের মা হিসেবে নিজের অনেক ঘৃণা লাগতেছে যে আমার জন্য আমার সন্তান রাস্তায় এভাবে পড়ে আছে। বিশ্বাস করো আমি কোনোদিন আমি নিজের ক্ষমা করতে পারবো না। আরে বাপ রে, কত মায়া, কত কেয়ার, নিজের সন্তানের প্রতি কতটা যত্নশীল। তোমার এইসব অভিনয় দেখে না আমার জাস্ট এখন হাসি পাচ্ছে, আর কিচ্ছু না। এত দিনে আসছো তুমি তোমার সন্তানের খোঁজ নিতে, কোথায় ছিলে সেদিন? যেদিন তোমরা দুইজন ডিভোর্সের পরে তোমাদের এই সন্তান কোথায় আছে না আছে কিভাবে আছে এই চিন্তাটা পর্যন্ত করো নাই। নিজেরা নিজেদের স্বার্থটা দেখছো, তুমি তোমার স্বার্থ দেখছো, তুমি তোমার ভালোটা দেখছো, আর তোমার হাজব্যান্ড তার নিজের ভালোটা দেখছে। আজকে তোমাদের কারণে তোমাদের সন্তানের এরকম অবস্থা। আল্লাহ তোমাদের কোনোদিন মাফ করবে না। যে অন্যায়টা তোমরা করছো এটার কোনোদিন ক্ষমা হইতে পারে না। তুমি আমার কাছে কিসের ক্ষমা চাচ্ছ? আর এই সন্তানের কথা চিন্তা করতেছো, কোনো সমস্যা নাই, বাড়িতে আমি নিয়ে যাব, ওর সকল দায়িত্ব আমি নিব, কিন্তু তুমি না। তোমাকে আমার জীবনে আমি আর চাই না। আমার তো এখন ভয় হচ্ছে, আমি যদি তোমার সাথে সংসার করি আজ বাদে কাল আমাদেরও সন্তান হবে। আমাদের ভিতর যখন ঝামেলা হবে, তুমি যখন আমার সাথে থাকতে চাবা না, তখন কি করবা? আমার সন্তানেরও হয়তো এরকম অবস্থা হবে। এই রিস্ক আমি নিব না। আমি আমার সন্তানের জীবনে এমন কোনো সময় আসতে দিব না যেটা তুমি পূর্বে ঘটাইছো। ছি, একজন মা তার সন্তানের সাথে এরকম কিভাবে করতে পারে? আরে বাবা, তোমার হাজবেন্ড ওর বাবা, সে না হয় তার সন্তানকে এভাবে ফেলে রাখছে, কিন্তু তুমি কিভাবে পারছো? তুমি না তোমার এই গর্ভে তাকে ধারণ করছো, তাকে না তুমি জন্ম দিছো? নারীর টান বললেন একটা কথা আছে, আমি কাকে কি বলতেছি? এত সবকিছু যদি তুমি বুঝতাই আর এত সবকিছু যদি তুমি মানতাই, তাহলে আজকে তোমাদের সন্তানের এরকম অবস্থা হতো না। আর তার থেকেও বড় কথা, একটাবার আমাকে সত্যিটা বলে দেখতা, আমি কি করতাম? যাই হোক, এত কথা বলে কোনো লাভ নেই। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ডিভোর্স লেটার আমি তোমার কাছে সময় মতো পাঠিয়ে দিব। আর তোমার এই সন্তান আজকের পর থেকে আমার সন্তান। বাবা, তুমি আমার সাথে যাবা? অনেক খাবার দিব। এই রূপসা যাবে মামা, রূপসা আর দুইজন লাগে মামা। বাবা আমি হাসপাতালে যাব, আমার একটু নিয়ে যাবা? চাচি সরকারি হাসপাতালে যাবেন? হ্যাঁ। ঠিক আছে চাচি, উঠুন। আজব তো, এই মহিলা আবার এই গাড়িতে কোথা থেকে আসলো? সেটা আমি কি করে জানবো? আমি তো বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলাম। বাবা আমি অন্য গাড়িতে যাই, তুমি যাও। এই যাচ্ছি, দাঁড়ান। বলো বাবা। আচ্ছা চাচি, আপনি কি এই দুইজনকে চিনেন? মানে আমি কিছুই বুঝলাম না। আপনি হসপিটালে যাবেন, আমার গাড়িতে উঠলেন, আবার আপনি নেমে চলে যাচ্ছেন। না না বাবা, সেরকম কিছু না। না চাচি, আমার বিশ্বাস হচ্ছে না। কোনো না কোনো ঘাবলা তো অবশ্যই আছে। কি হচ্ছে আমাকে খুলে বলুন তো। এই ঘাপলা কিসের? তুমি এসব নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? তুমি গাড়ি চালাও। আমি বুঝলাম না ভাই, আমি কি আপনাকে কিছু বলেছি? বলি নাই। আপনি কেন খামাখা চিৎকার করছেন? আপনার যদি এত তাড়া থাকে আপনি অন্য গাড়িতে চলে যান। এই চাচি, কি হয়েছে আপনি আমাকে একটু খুলে বলুন তো। বাবা বললাম তো কিছু হয়নি, ওদের আমি চিনি না, তুমি ওদেরকে নিয়ে চলে যাও বাবা। আরে ওটা আমার মা, মা হয় আমার, তাতে তোর কি হয়েছে রে? তুই চল। ইনি আপনার মা? ইনি রাস্তায় রাস্তায় ঘুরছেন আর আপনি এখানে সাহেবের মতো বসে আছেন। এই নামেন, নামেন বলছি। এই কি সমস্যা? তুই চিৎকার করছিস কেন? এই চুপ করুন। কি ভাবছেন আপনারা? আপনারা সাহেব মানুষ বলে যা ইচ্ছা তাই করবেন আর আমরা মুখ বুজে সহ্য করবো? অমন ছেলে আমি না। আমি তো এটা ভেবে অবাক হচ্ছে যে আপনি একজন সাহেব আর আপনার মা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সরকারি হাসপাতালে যাওয়ার জন্য। এই সে কি তোর মা? সে আমার মা। আমি তাকে রাস্তায় ফেলে দিই না, জাহান্নামে পাঠাই, তাতে তোর কি? এই আপনি একদম বেশি কথা বলবেন না, আর একটা উল্টাপাল্টা কথাও আপনি বলবেন না। আপনি একদম চুপ থাকুন। চাচি, কি হয়েছে আপনি আমাকে বলুন তো। বাবা কি আর বলবো, আমার ছেলে বউয়ের কথা মতো
আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছি 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 ছি, আমার তো ভাবতেই অবাক লাগছে যে একটা সন্তান তার মার সাথে এমন ব্যবহার করতে পারে। এই, আপনি সন্তান নাকি সন্তান নামের কলঙ্ক? আপনার বউয়ের কথা শুনে আপনার মাকে আপনি রাস্তায় বের করে দিয়েছেন, আর এই মানুষটাই কিনা আপনাকে গর্ভধারণ করেছে, কত কষ্ট করে আপনাকে মানুষ করেছে। এই, আপনি কি জানেন একটা মা সন্তানের কাছে থাকা কতটা দরকার? মা হচ্ছে আল্লাহর নিয়ামত। মায়ের মর্মটা আমি জানি, কারণ ছোটবেলা আমি আমার মাকে হারিয়েছি। আর আপনি, আপনার মা থাকা সত্ত্বেও আপনি আপনার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আজকে আপনি সাহেবের মতো আমার সামনে দাঁড়িয়ে আছেন। এই অবদানটা কার? এই মানুষটার। আর তাকেই আপনি অবহেলা করছেন। আর এই মানুষটা যদি এই দুনিয়ার আলো আপনাকে না দেখাতো, তাহলে আপনি আজকে সাহেবের মতো আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারতেন না। আরে, আর আমি কাকে কি বলছি? এটুকু ন্যূনতম জ্ঞান যদি আপনার ভিতর থাকতো, তাহলে এই মানুষটাকে বাড়ি থেকে বের করে দিতে পারতেন না বউয়ের কথা শুনে। মা, আপনাকে আমি আমার সাথে নিয়ে যাব। আপনি যাবেন আমার সাথে? আমার ছোট্ট একটা সংসার আছে, আমার একটা বউ আছে, ছোট্ট একটা বাচ্চাও আছে। আমি সারাদিনে অটো চালিয়ে যে কয় টাকা ইনকাম করি, তাতে আমাদের সংসারটা খুব ভালোভাবে চলে যাবে। চলেন মা, আপনি আমার সাথে চলেন। আপনাকে আমি কোনো সরকারি হসপিটাল চিকিৎসা করাবো না, আমি অনেক বড় হসপিটালে চিকিৎসা করাবো। যত টাকা লাগে আমি ম্যানেজ করব। আপনি শুধু একটাবার বলেন, আপনি আমার সাথে যাবেন? আমি তোমার সাথে যাব বাবা। ছেলে যখন আমার কদর বুঝলো না, তুমি আমার ছেলে, আমি তোমার সঙ্গেই যাব। চলেন মা। শোনো, এইসব নাটক আমার আর ভালো লাগছে না, চলো এখান থেকে চলে যাই। মা তো চলে যাচ্ছে ওর সাথে। ভালো হচ্ছে, আপদ বিদায় হচ্ছে। চুপ, একদম চুপ। আজকে তোর কারণে শুধুমাত্র আমি আমার মাকে অপমান করেছি। আমার মাকে তোর কথায় আমি রাস্তায় বের করে দিয়েছি। একটা অটোওয়ালা সামান্য কয় টাকায় বা ইনকাম, ও আমার মাকে নিজের মা মনে করে তাকে সাথে নিয়ে যাচ্ছে, আর আমি তোর কথায়, তোর ফাঁদে পা দিয়ে আমার গর্ভধারিণী মাকে আমি অপমান করেছি। যে মা আমাকে গর্ভে ধারণ করেছে, যে আমাকে বড় করেছে, আজ আমি তাকেই অপমান করেছি। আমি তোর সাথে আর এক মুহূর্ত থাকবো না। শোনো, চুপ থাক ভাই, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন ভাই। মা, আমি মানছি আমি অনেক বড় অন্যায় করেছি মা, কিন্তু আমি তো তোমার ছেলে মা। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও মা। তুমি আমার সাথে বাড়িতে চলো মা। না না, এখন মাপ চেয়ে কোনো লাভ নেই। আমি আমার মাকে ফিরে পেয়েছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে উনি আবার আমার মাকে ফিরিয়ে দিয়েছেন। যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই, এই যে আজকে আপনি আপনার মাকে বাড়ি থেকে বের করে দিলেন, যেদিন আপনি বাবা হবেন, এই সেম কাজটা যদি আপনার সন্তান আপনার সাথে করে, সেদিন আপনি বুঝবেন যে একটা সন্তান তার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিলে ওই বাবা মায়ের কতটা কষ্ট লাগে। শোনেন ভাই, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে শিখুন। যখন দাঁত থাকবে না, তখন সেটার জন্য আফসোস করে কোনো লাভ নেই। ভাই, আমি মানছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার বউ সারাদিন আমার কানের কাছে আমার মায়ের নামে বদনাম করতো, আর তাই আমি মাকে ঘর থেকে বের করে দিয়েছিলাম। কিন্তু আজকে যখন আপনার মাতৃভক্তি দেখলাম, আপনি আমার মাকে নিজের মা মনে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন, আমার মনে হলো আমি যেন কি সত্যি হারিয়ে ফেলছি। আসলেই ভাই, আপনি সত্যি বলেছেন, মানুষ দাঁত থাকতে না দাঁতের মর্ম বোঝে না। আর মা তো 7 রাজার ধন। ঠিক আছে, এটা তোমার মা, তোমারই মা। তুমি যখন মন চাইবে আমাদের বাড়িতে চলে এসো মায়ের সাথে দেখা করতে, কিন্তু প্লিজ আমাকে এতিম করে দিও না ভাই। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর এই মা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। শুধুমাত্র আমার বউয়ের কথায় এত বড় পাপ কাজটা আমি করেছি। আমি আর ওর সাথে থাকবো না। মা, তুমি চলে এসো মা, তুমি আমার সাথে চলো মা। বাবা রে, তুইও তো আমার ছেলে, কিন্তু ওকে যে আমি গর্বে ধরেছি। ওর বাবা ছিল না, অনেক কষ্ট করে আমি ওকে মানুষ করেছি। আমি ওকে অনেক ভালোবাসি রে বাবা। বাবা, আমি ওর সঙ্গে যাই, তুই মাঝে মাঝে এসে আমার সঙ্গে দেখা করে যাস। মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমার সঙ্গে অনেক অন্যায় করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমাকে যদি তুমি তাড়িয়ে দাও, তাহলে আমি কোথায় যাব? কোথায় যাবো ঠাঁই হবে? ওঠো মা, ওঠো। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি বাবা, তুই বৌমাকে ক্ষমা করে দে। আচ্ছা মা, চলো। ভাই, আপনি দয়া করে আমাকে একটু বাড়িতে পৌঁছে দেবেন? হ্যাঁ, চলুন। চলো মা।